5 দশকের দাবির দুর্গে বিজয়ের অবিশ্বাস্য হানা। স্টালিন পরাজিত, কেরালায় বামদের পতন। 2026-এর নির্বাচনী ফলাফল কি ভারতের মানচিত্র বদলে দিচ্ছে? আসসালামু আলাইকুম। এখনকার সংবাদের বিশ্লেষণে আপনাকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। দক্ষিণ ভারতের রাজনীতিতে যা ঘটেছে তাকে এক কথায় রাজনৈতিক সুনামি বললেও কম হবে। 2026 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে থালাপাতি বিজয়ের দল তামিলাগা বেট্টি কাজাগাম বা টিভিকে এক অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছে। 234টি আসনের মধ্যে বিজয়ের দল 100-রও বেশি আসনে জয়লাভ করে একক বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। সব থেকে বড় চমক ছিল কোলাথুর আসন, যেখানে মুখ্যমন্ত্রী MK স্টালিন খোদ বিজয়ের প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। চেন্নাইয়ের 37টি আসনের মধ্যে 31টি দখল করে নিয়েছে বিজয়ের দল, যা ডিএমকের মতো শক্তিশালী সংগঠনকেও নাড়িয়ে দিয়েছে। সিনেমা হলের পর্দা থেকে রাজনীতির ময়দানে বিজয়ের এই জয়কে এখন বলা হচ্ছে MGR চ্যাপ্টার 2 ম্যাজিক। তামিলনাড়ুর রেশ কাটতে না কাটতেই কেরালা থেকেও এসেছে চাঞ্চল্যকর খবর। টানা 10 বছর বামপন্থী আসনের অবসান ঘটিয়ে কেরালায় বিশাল জয় পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন UDF জোট। 140টি আসনের মধ্যে UDF 100টি আসন দখল করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নিজের আসনে কোনো মতে জয় পেলেও তার মন্ত্রিসভার 13 জন দাপুটে মন্ত্রী এই নির্বাচনে পরাজিত হয়েছেন। কেরালাবাসী যেভাবে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কংগ্রেস উপর আস্থা রেখেছে তা ভারতের জাতীয় রাজনীতির জন্য এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই নির্বাচনের আরেকটি বড় দিক হলো কেরালায় বিজেপির ঐতিহাসিক প্রবেশ। প্রথমবারের মতো কেরালায় 3টি আসনে জয় পেয়েছে বিজেপি। নেমম, কাজাকুটুম এবং চাথানুর এই 3টি আসনে জয়লাভ করে গেরুয়া শিবির প্রমাণ করেছে যে দক্ষিণের মাটিতে তারাও এখন বড় শক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ফলাফলকে বিজেপি সর্বভারতীয় গ্রহণযোগ্যতার প্রতীক হিসেবে দেখছেন। যদিও তামিলনাড়ুতে বিজয়ের ঝড়ে বিজেপি ও AIADMK জোট অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে, তবুও এই ফলাফল আগামী 2029 সালের লোকসভা নির্বাচনের সমীকরণ পুরোপুরি বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের দক্ষিণ প্রান্তের এই রাজনৈতিক রদবদল দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তামিলনাড়ু ও কেরালার মতো শিল্পোন্নত রাজ্যে বিজয়ের মতো নতুন নেতৃত্বের আগমন বাংলাদেশের তৈরি পোশাক ও আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন যাত্রা যোগ করতে পারে। ওমান সাগর ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝে ভারতের এই অভ্যন্তরীণ পরিবর্তন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নজর কেড়েছে। থালাপাতি বিজয় কি পারবেন তার রূপালী পর্দার হিরো ইমেজ বজায় রেখে তামিলনাড়ুকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে, নাকি এই পরিবর্তন কেবল এক সাময়িক আবেগ? পুরো বিশ্ব এখন এই উত্তরের অপেক্ষায়। এই ছিল এখনকার সংবাদের বিশ্লেষণ। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।